বিশ্বাস করো আগের মাসে এতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে, ভেবেছিলাম এই মাসটা একটু ঠান্ডা যাবে, ভালো করে নিশ্চিন্তে ঘুমাবো, কিন্তু না, এই মাসে দেখি এই ফোনগুলোর থেকে আরো বেশি সংখ্যক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যাই হোক, একদম কোম্পানির অন্দরমহল থেকে সিক্রেট যে সমস্ত স্মার্টফোনগুলো লঞ্চ করছে প্রপার একটা লিস্ট তোমাদের সাথে আগেই শেয়ার করে দেবো। জানি না কোম্পানি আমাদের এগেনস্টে কি কেস দেবে। যাই হোক, আমরা কিন্তু প্রপার একটা রিসার্চ করি, দেখবে আমরা যে সমস্ত স্মার্টফোনের নাম বলছি তার 90% স্মার্টফোন কিন্তু লঞ্চ হবেই। তাহলে চলো প্রথমে একটা একটা করে শুরু করি। আর হ্যাঁ, স্মার্টফোনের দাম যেহেতু বাড়ছে, মিড বাজেটটা এখন ধরে রাখো 20,000 টাকার উপরে হবে, আর সেমি মিড বাজেটটা ধরে রাখো 40 থেকে 45,000 হবে। প্রথমেই আমরা শুরু করব মোটরোলাকে দিয়ে শুরু করি। আর হ্যাঁ, আজকের ভিডিওতেও তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট শেয়ার করব। এই প্রোডাক্টটা কি আন্দাজ করতে পারছো? যদি পারো কমেন্ট করে দিও। তোমরা ভাই আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, একটা ছোট্ট সিক্রেট দিয়ে দিই, মোটরোলা এই স্মার্টফোনটা লঞ্চ করছে একদম এক্সক্লুসিভলি। মোটরোলা 870 ফিউশন 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তার মধ্যে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4, 50+13 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে আর কি। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু মার্চের 5 তারিখ লঞ্চ করতে চলেছে, মোটামুটি ধরে রাখতে পারো 30,000 রুপি বা 26 থেকে 30,000 রুপির প্রাইস ক্যাটাগরিতে। সেকেন্ডে একটা ইউনিক স্টাইলের স্মার্টফোন লঞ্চ করবে Realme 60, যেটা 20,000 রুপির প্রাইস প্যাকেটে মিডিয়াটেকের Dimensity 6400 টার্বো বলে একটা চিপসেট দেবে। 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 50+2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের হয়তো সেলফি ক্যামেরা থাকবে, আর 6500 mAh এর ব্যাটারি। আর Realme স্মার্টফোন কিন্তু এখন একটু ওভারপ্রাইসড মনে হবে, কারণ চিপ ক্রাইসিস চলছে, এআই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে প্রসেসর মার্কেট আর মেমোরি মার্কেটের দাম অনেকটা হাই, সুতরাং দাম বেশি একটু হবে, সেটা নিয়ে কমপ্লেন করার দরকার নেই। কিন্তু দেখা যাক Realme এবার অপটিমাইজ কতটা ভালোভাবে করতে পারে। Realme 16 এর হাল খুবই খারাপ। আমি 100% শিওর তোমরা এই ধরনের গেজেট আগে দেখোনি। দাঁড়াও, এটা আগে অন করি। কি ফিল হচ্ছে তোমরাই বলো। যাই হোক, এটা হচ্ছে আগারো হেড অ্যান্ড স্কাল্প মেসেজার। এবার তো বোঝা হয়ে গেছে এটার কাজটা কি। আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি। দেখো, তোমরা যখন স্ট্রেস থাকবে তখন এটাকে তোমাকে স্ট্রেস রিলিফ দিতে পারে, রিল্যাক্স করতে পারে। অনেক সময় চুলে তেল দেওয়ার পর আমরা হাত দিয়ে যে মেসেজটা করি, তার থেকে এই গেজেটটা ইউজ করে যখন তুমি হেড মেসেজ করবে না, উফ কি আরাম। যাই হোক, এর সঙ্গে সঙ্গে এখানে 1 বাটন অপারেশন রয়েছে, 3টে স্পিড মোড রয়েছে, আর এখানে 360 ডিগ্রি সিলিকন রোটেটেবল হেড দেওয়া রয়েছে, যেটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়ে না তোমাকে আলাদাই একটা ফিল দিচ্ছে। আর বক্সের ভেতরে তোমরা এর স্ট্র্যাপ পাবে, যেটা তোমরা হাতে ঝুলিয়ে ব্যবহার করতে পারবে। এর সাথে এখানে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল রয়েছে, আর যদি ডিভাইসটা ফুল চার্জ করে নাও তাহলে 7 দিনের জন্য একদম নিশ্চিন্ত। ধরে নিচ্ছি প্রত্যেকদিন তোমরা 10 মিনিট করেই মেসেজ করবে। আর এটা হেড মেসেজের সঙ্গে সঙ্গে তোমরা গলাতেও ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, এটা যথেষ্ট পোর্টেবল, লাইট ওয়েট, আর সব থেকে বড় ফিচার এটা কিন্তু ওয়াটারপ্রুফ, অর্থাৎ গার্লফ্রেন্ডের হেড মেসেজ করে দেওয়ার পর আবার নিজের চুলেও ব্যবহার করতে পারবে। আর এর হেডগুলোকে ডিটাচ করেও তোমরা পরিষ্কার করতে পারবে। যাই হোক, এই ইন্টারেস্টিং প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই সত্যি কথা বলবে, এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্ট কি তোমরা আগে দেখেছো? অবশ্যই জানিও। এবার ইনফিনিক্সের খবরটা দিই। ইনফিনিক্স নোট এজ এটা আগের মাসে লঞ্চ করলো, আমরা অলরেডি ফুল রিভিউ কভার করেছি, তোমরা দেখতে পারো। আর ইনফিনিক্সের XOS কিন্তু আগের থেকে অনেক বেটার অপটিমাইজ, এআই ফিচারে ভরপুর রয়েছে। এই ফোনটার আপগ্রেড ভার্সন ইনফিনিক্স নোট 60 আর নোট 60 প্রো আসবে। যদিও নোট 60টাই এই মাসে লঞ্চ করছে, যেখানে মিডিয়াটেকের Dimensity 7200 চিপসেট থাকছে, 108 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, আর মোটামুটি 6.78 ইঞ্চির একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ অথবা 144 হার্জের রিফ্রেশ রেট থাকবে, ডুয়েল স্টিরিও স্পিকার। মোটামুটি ওটাও কিন্তু 20,000 রুপির প্রাইস প্যাকেটে লঞ্চ করবে বলে ধরা যায়। এরপর আমি পার্সোনালি যে ফোনটার জন্য ওয়েট করে আছি, নাথিং ফোন 4A সিরিজ। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে শুধুমাত্র 4A লঞ্চ করছে। 4A প্রো যে স্মার্টফোনটা সেটা হয়তো সামনের মাসে গিয়ে লঞ্চ করবে। নাথিং ফোন 4A এবার সব থেকে আকর্ষণীয় ডিজাইনটাই সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, পেছনের দিকে গ্লিপ লাইট থাকছে, বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেটের পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 6.7 ইঞ্চির 120 হার্জের অ্যামোলেড প্যানেল, এছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। আশা করছি যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, কারণ এর নাথিং ফোন 3A তে ছিল। আর এবারে কিন্তু ফোনটার দাম 30,000 রুপির আশেপাশে চলে যেতে পারে, কারণ স্মার্টফোন কোম্পানিগুলোর জন্য এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনের দাম কত হবে সেটা এখন ঠিক করা খুবই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তোমরা কারা এখানে নাথিং লাভার রয়েছে আগে কমেন্ট করো তো, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। এরপর পোকো X8 আর পোকো X8 প্রো নামে দুটো স্মার্টফোন লঞ্চ করবে। X8 এর দাম কিন্তু এবার 25 থেকে 28,000 টাকার আশেপাশে চলে যেতে পারে। মিডিয়াটেকের Dimensity 8500 চিপসেট থাকবে। আর X8 প্রো এটার দাম কিন্তু 30,000 রুপির ওপরে চলে যাবে। এটা মেনলি কিন্তু কম্পিট করবে iQ15R এর মতো যে স্মার্টফোনগুলো রয়েছে ফ্ল্যাগশিপ কিলার, সেই ফোনগুলো সহ, কিন্তু দাম অনেকটাই কম হবে। মিডিয়াটেকের Dimensity 9500S চিপসেট থাকবে। ওভারঅল দুটো স্মার্টফোনেই 7500 mAh এর আশেপাশে ব্যাটারি থাকবে, আর 1.5K এর একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। মোটামুটি একই
আর নতুন করে এক্সট্রা কিছু দেওয়ার মতো নেই। এরপরে আরেকটা এক্সাইটিং স্মার্টফোন লঞ্চ করবে, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড লাভার তারা এই স্মার্টফোনটার প্রতি একদম পাগল। গুগলের পিক্সেল 10 লঞ্চ করবে, 50,000 রুপি নিচে লঞ্চ হবে। এখানেও 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে। গুগলের টেনসার G4 চিপসেট, 4800 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, বক্সে কোনো রকম চার্জার থাকবে না, 50+13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। আর গুগলের স্মার্টফোন মানেই সেখানে অপারেটিং সিস্টেমের ওপর বিভিন্ন ধরনের কারুকার্য করা হবে। গুগল জেমিনাইয়ের আকর্ষণীয় কিছু ফিচার থাকবে, এগুলো আর নতুন করে বলতে হবে না। গুগলের খবর দেওয়ার পর অবভিয়াসলি অ্যাপেলের খবর দিতেই হয় বস। অ্যাপেল দুটো ভালো কাজ করছে, এবার একটা 50 থেকে 60,000 রুপির মধ্যে বাজেটে ম্যাকবুক লঞ্চ করার কথা ভাবছে। সেটা নিয়ে অলরেডি একটা রিলস শর্ট তৈরি করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এর পাশাপাশি iPhone 17e লঞ্চ করবে, যেখানে বায়োনিক A19 চিপসেট থাকছে। তবে হ্যাঁ, সিঙ্গেল ক্যামেরাতেই সন্তুষ্ট থাকতে হবে। পাশাপাশি এখানে 3500 mAh এর আশেপাশে ব্যাটারি, IP68 রেটিং। মোটামুটি ওভারঅল iPhone 17 সিরিজের যে সমস্ত AI ফিচারগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে ইউজ করতে পারবে। বিভিন্ন কম্প্রোমাইজ থাকবে, তার সত্ত্বেও দেখবে এই ফোনটা চুটিয়ে বিক্রি হচ্ছে। এরপরে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে, Xiaomi 17 Ultra। এটা ক্যামেরার দিক থেকে একদম দুর্দান্ত হবে, কিন্তু হ্যাঁ, টেস্ট না করে তো আর বলা যায় না। ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে স্পেসিফিকেশনটা ম্যাটার করে না, অপটিমাইজেশন, ক্যামেরা কেমনভাবে কাজ করছে সেটাই ম্যাটার করে। আর এই ফোনটাকে কম্পিট করার জন্য আসবে Vivo X300 Ultra। পার্সোনালি আমি Vivo X300 Ultraর জন্য ওয়েট করে আছি। ক্যামেরায় আর নতুন কি ইনোভেশন করা যেতে পারে সেটা একমাত্র Vivo X300 Ultra এলেই বোঝা যাবে। বাদবাকি আরো বিভিন্ন ধরনের স্মার্টফোনের খবর রয়েছে, বাদবাকি আরো বেশ কয়েকটা স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে, যেমন স্যামসাং এর A37, A57, এই দুটো মার্চের এন্ডে লঞ্চ হয়ে যাওয়ার কথা, কারণ স্যামসাং এর S সিরিজ অলরেডি লঞ্চ হয়ে গেছে। এবার A সিরিজের স্মার্টফোনগুলো আসবে, আমি স্পেসিফিকেশন ডিটেলস তোমাদের সামনে দিয়ে দিলাম। এর পাশাপাশি ভিভোর তরফ থেকে Vivo T5 Lite স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা রয়েছে 15,000 রুপির প্রাইস প্যাকেটে, Oppo K14X কে কম্পিট করার জন্য। আর Vivo T5 এটা হয়তো মার্চ বা এপ্রিলে লঞ্চ করছে না, সেটা একটু লঞ্চ হতে ডিলে হবে। এবার তোমরা বলো তো, এই ফোনের লিস্ট থেকে তোমরা কোন ফোনটার জন্য পার্সোনালি ওয়েট করছো? আমার মতো স্মার্টফোন লাভার অনেক আছে বস, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, তারাও দেখি কমেন্ট বক্সে কি বলে। আর ফলো করে রেখো, কাজে আসবে।